গরম গরম মাছের তেলের বড়া আর গরম গরম ভাত সঙ্গে এরকম শুকনো লঙ্কা ভাজি হলে আর কি চাই বলো। তো নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের আমি তোমাদের দেখাবো মাছের তেলের বড়া। তো চলো রেসিপিটি করে নেওয়া যাক। তো আমি এখানে দেখো মাছের তেলগুলোকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি। তো এর ভিতরে আমি এখন এগুলোকে মাছের তেলটা মেখে নেব। তার জন্য দেখো পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় সাইজের, একটু রসুন কুচি আর দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি করে। এগুলো দেওয়ার পর আর দিয়ে দেবো এর ভিতর হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচেরও কম নুন, কারণ নুন বেশি হলে বড়া খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে দিলে বড়ার যখন আমরা খাই তখন খেতে এতটা টেস্টি হয় তা বলে বোঝানোর মতো না। আর দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম ময়দা। আমি এখানে ময়দা নিয়েছি, তোমরা চাইলে চালের গুঁড়ো নিতে পারো। তো দেখো আমি সবগুলো মিশ্রণ মেখে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়োটা দিয়ে আমি আবার ভালো করে মেখে নিয়েছি। অনেকে বলে আটা দিয়ে বড়া করা যায় না, আসলে আস্তে আস্তে করে ভাজলে, আমি তো প্রায় সময় ভাজি, একদম মুচমুচে হয়। তো দেখো আমি বড়াগুলো ভাজার জন্য একটা প্যানে হাফ টেবিল চামচেরও কম তেল নিয়েছি, কারণ যেহেতু তেলের বড়া। এই যে দেখো তেলটা দিয়ে আমি আস্তে আস্তে করে সব জায়গায় মাখিয়ে দিয়েছি। দেখো এক্সট্রা কোনো তেল নেই এর ভিতরে, জাস্ট প্যানটাকে একটু দিয়ে দিয়েছে, কারণ তেলের বড়ায় বেশি তেল দিলে আর ভালো লাগে না। এতে যে তেল হবে ওতেই ভাজা হয়ে যাবে। তো প্যানটা গরম হলে দেখো আমি কীরকমভাবে করে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে দিয়ে দেবে। যে আমি সবগুলো বড়ি একসঙ্গে দিয়ে দিলাম, আর সঙ্গে দেখো দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, কারণ বড়ার সঙ্গে শুকনো লঙ্কা না হলে তো জমেই না। শুকনো লঙ্কা দিয়ে মেখে তো দেখো এটা দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দেব 3-4 মিনিট মতো। 3-4 মিনিট হয়ে গেছে। এটাকে আমি দেখো উপাস হয়ে গেছে, আমি এখন উল্টে দেব অন্য পাশ, কারণ বেশি তেল দিয়ে ভাজলে আমার মোটেই ভালো লাগে না। এমনিই তেলের বড়া, তার উপরে যদি তেল হয় তাহলে একটু ভালো লাগে না। দেখো একটা বড়ায় আমার একটু বেশি দাগ লেগে গেছে। দেখো তেলটা বেরো হয়েছে, একদম মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে আস্তে আস্তে করে, দেখবে একদম মুচমুচে হবে। আটা ময়দা যে কোনো কিছু দিয়ে ভাজলেই মুচমুচে হবে। তো অপর পাশটাও আমি উল্টানোর পরে 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। একদম সিম্পলভাবে রেসিপি, এটা খেতে কিন্তু অসাধারণ। তো দেখো উপাসটাও আমার হয়ে গেছে। আর শুকনো লঙ্কাগুলো দেখো কি সুন্দর বড়ার সঙ্গে ভাজা হয়ে গেছে। যাদের মাছের তেলের বড়া পছন্দ তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবে একদিন, দেখবে কতটা মজা লাগে। তো দেখে নাও সবগুলো বড়াই কিন্তু অন্য পাশও হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। দেখো তেলটা দেখা যাচ্ছে, তেল বের হয়েছে। যে আস্তে আস্তে ভাজলে তেলটা বের হয়ে একদম মোচমোচে হয়ে যায় ভাজার ভিতরে, তোমরা না খেয়ে দেখলে বুঝতে পারবে না। তো দেখো আমার ভাজাটা হয়ে আমি নামিয়ে নিয়েছি বড়াটাকে, দেখো কত সুন্দর হয়েছে। শুকনো লঙ্কা আর আমার সেই বড়া ভাজা মাছের তেলের বড়া। তোমাদের সবার ভালো লাগলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।